আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ যেভাবে রাখছে, ভালো রাখছে। তো চলে আসলাম আপনাদের মাঝে। তো একটা বিষয় শুনে খুবই খারাপ লাগলো। আসলে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। তো দেখেন, আমার একটা মানে মানে আমি তারে আন্টি ডাকি। তো কালকে বিষয়টা খুবই আমার কাছে খারাপ লাগলো শোনার পরে। তো আমার তখন থেকে শুধু ভিতরটা ছটফট করতেছে যে আসলে উনি কী কাজটা করলো। তো কালকে মানে ওনার হাজব্যান্ডের সাথে সে মানে টুকটাক কথা নিয়ে মানে অল্পতে টুকটাক দেখেন মানে আল্লাহ দুনিয়া অনেকেই বলে যে শয়তান নামে কিছু নাই। তো বাস্তব, শয়তান হোক, জিন হোক, খারাপ কিছু হোক, মানুষ হোক, সবই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে, এটা মেনে নিতে হবে। তো কথায় কথায় তারা ঝগড়া মানে দুষ্টুমি করতে করতে বড় ধরনের একটা ঝগড়া লেগে ওনার একটা 20 বছরের একটা মেয়ে আছে। তো ঝগড়া লেগে ওই আন্টি কী করছে, তার হাজব্যান্ড মানে তার জামাইকে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো এত বছরের সংসার একটা মানুষের মানে অল্পতে কীভাবে নষ্ট হয়ে যায়। আর দেখেন শয়তান কীভাবে সংসারটা নষ্ট করার জন্য তাদের ভিতরে ঢুকে একদম সংসারটা ধ্বংস করে দিল। তো এটা শোনার পরে খুবই খারাপ লাগলো। এটা হচ্ছে কি মানে তার হাজব্যান্ডের থেকে তার ইনকামটা বেশি, সেজন্য মানে কথায় আছে যে আমি যেমন তার সাথে তেমন, মানে তার সাথে মনে করেন পুরোপুরি না হোক মানে সমান সমানে থাকা ভালো। তো কারোর থেকে কেউ যদি মনে করেন যে ডাউন হয়ে থাকে, মানে আপনার কি বলবো, মনে করেন আমি একটা ছেলে থেকে একটু ডাউন মানে নিচ্ছু খুবই সব দিক দিয়ে মনে করেন তার সাথে আমার মানায় না, যায় না, সেটা হলে মনে করেন অল্পতে কিন্তু তার সংসারটা, সে মেয়ে আছে 20 বছরের একটা মেয়ে। তো মেয়েটারে যখন বিয়ে দেবে তখন তো মনে করেন লোক সমাজে মানুষ খারাপ করবে। তো উনি ভালো পোস্টে একটা চাকরি করে। তো মানে আমি সেটা ভাবি না যে ওনার হয়তো অন্য সম্পর্ক আছে, না সেটা না। ওনার এই বয়সে এটা আমার পক্ষে সম্ভব না যে উনি অন্য কোথাও কোনো সম্পর্কে জড়াইছে, সেটা না, কারণ ওই রকম বয়স ওনার নাই। এটা আমি কখনো বিশ্বাস করব না। আর এই জন্য না হচ্ছে কি, আমি বললাম না আপনার দুষ্টমিতে তর্ক লেগে এই কাজটা করে ফেলেছে। তো তারপরে দেখে ওনার কাছেও খারাপ লাগছে, হয়তো উনি তখন বুঝছে না। রাগের মাথায় তো মনে করেন মাথা গরম হয়ে গেছে। ওই যে মানুষ খুন করে কীভাবে বুঝেন না, যে রাগ যখন ওঠে তখন সামলাইতে পারে না, যখন ঠান্ডা মাথায় থাকে তখন সে বুঝতে পারে যে আসলে আমার কাজটা মনে উচিত হয় নাই, তখন সেভাবে কিন্তু তখন তো সে ওই কাজ করেই ফেলছে। তো তারপরে যদি মাথা ঠান্ডা করে ভাবে তখন কি হবে বলেন, তখন তো কোনো কাজেই আসবে না। ওইটাই হয়েছে যে ভাবিয়া করিয়ে কাজ করিয়া ভাবিয়ে না, একদম মানে এটা কি বলবো আপনাদের। আর আপনাদের আমি এটা আপনি না আমিও মানে
মানে যখন রাগ হয় তখন রাগের মতোই অনেক কিছু করি, কিন্তু মাথা যখন ঠান্ডা হয় তখন ভাবি, তো তখন তো ভাইবা লাভ নাই। আর যে ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিও না, আমরা এটা কেউ তখন মনে রাখি না, পরে হয়তো ভাবি। ভাবার আগে তো না, করার আগে সেটা কিন্তু ভাবি না, মানে করে তারপরে ভাবি, এটাই হচ্ছে। তো খুবই দুঃখজনক। তো আমি এখনও চাই, এখনও তাকে বুঝাই যে যা করছো তো রাগের মাথায় করছো, এটা মনে করো কারোর সাথে কথা বলে এটা মিট করে নাও, কারণ এটা এভাবে থাকা উচিত না। আর ওই লোকটাও তো বয়স হয়ে গেছে, কী করবে বলেন, কোথায় বা যাবে? তো ভুল মানুষই করে, মানুষকে শুধরাইতে হবে। তো আপনারা বলবেন প্লিজ কোনটা করলে ভালো হবে। আমার ইচ্ছা মতো তারা মিলে যাক, কারণ একটা সংসার ভাঙা ঠিক না। তো সংসারে ঝামেলা থাকবে, তারা যেন মিলে যায়, এটাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাই করে। কারণ একটা মেয়ে আছে, তার তো বিয়ে দিতে হবে বলে, তার মানে ও এমন না যে ওদের লাইফটা শেষ আর মেয়েটার লাইফ কেবল শুরু। তো মনে করেন মেয়েটার সংসার করতে হবে, তো অনেকেই নানান লোকে নানান প্রশ্ন করবে, নানান কথা বলবে। তো এটা আমার মানে খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি বলি যে তারা মিলেমিশে যাক। কে কী বললো সেটা আসে না, আমি চাই তারা ভালো থাকুক। তো আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন তাদের সংসারটা ঠিক আগের মতো হয়ে যায়। ঝগড়া হবে, মানুষ বলতে ভুল করে, তো এইগুলো ভুল শুধরায় নেক। তো সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর যে এখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করাই হচ্ছে মানুষের কাজ। তো ক্ষমা, মানুষ ভুল করবে আর ক্ষমা করার দায়িত্বই হচ্ছে মানুষের। মানুষ বলতে ভুল, আবার ক্ষমাও করবে মানুষের, সেটাই। তো সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।